হানিমুনটাই নিয়ে যাওয়ার জন্য। ও খুশি তো আমি খুশি। তো এই দেখো বন্ধুরা, একটু নতুন সাজেই সেজে উঠেছি। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখতে পাবে। তোমাদের তো বললাম আমরা আমাদের খুব দূরে হয়তো যাওয়া হবে না, সামনে ক্যামেরাটা করলাম তাই জন্য ফোনটা কেটে দিলাম। তো খুব একটা দূরে আমাদের যাওয়া হবে না, আমরা কাছাকাছিই যাব। কোথাও যাবো তা হট করেই আজকে যাওয়ারটা, আমরা একটা মিনি হানিমুন করেছি অলরেডি, কিন্তু হট করে এই জায়গাটায় যাওয়ার ইচ্ছা ছিল মনে মনে অনেকদিন, তো আজকে সেটা পূর্ণ করলাম। তো যেহেতু আমরা গাড়িতে 3 জন যাচ্ছি, আমাদের তো আবার 3 জন ছাড়া কিছু হয় না, যেহেতু আমরা 3 জন যাচ্ছি তাই দেখতেই পাচ্ছ আমার বিবাহ মানে বিবাহবাসী না, তত্ত্বে এসেছিল এই জামাটা। এই জামাটা অ্যাকচুয়ালি দেখেছো, এটা বৈশাখীকে দেওয়া হয়েছিল। বৈশাখী এইসব টাইপের জামা পরে না, তাই আমায় বললো যে তুমি পরো। তা আমিও কোনোদিন পরি না এইরকম টাইপের জামাটা, প্রথম পরলাম। দেখো প্যান্টটাও পরেছি, জামাটাও পরেছি, তো আমার জন্য একদম ঠিকঠাক হয়েছে। কিন্তু এখান থেকে পরে যাচ্ছি, হয়তো ওখানে গিয়ে শাড়ি টাড়ি নিয়ে নিয়েছি, শাড়িটা পরবো। কারণ যেহেতু গাড়িতে যাচ্ছি তো সেহেতু যাওয়ার অসুবিধা অনেকটা রাস্তা। আর তোমরা তো জানোই আমি বাস জার্নিটা করতে পারি না, যার জন্য গাড়িতে যাওয়ার ব্যবস্থা। আর সব থেকে বড় কথা, মানুষ তো ঘুরতে অনেক জায়গায় যায়, হানিমুনে অনেক জায়গায় যায়। আমি কাউকে ছোট করছি না, আবারও বললাম, যার যেরকম সামর্থ্য সে সেরকম জায়গায় যায়। আমার হানিমুন মানে একটা জায়গায় যাওয়ার খুব শখ ছিল, যেটা পুরী। একদম, যেখানে গেলে ঠাকুরের দর্শন করতে পারবো, জগন্নাথ দেব অবশ্যই, আবার মানে সমুদ্রেও স্নান করতে পারবো। তো আমরা হানিমুনে এমন একটা জায়গায় যাচ্ছি সেটা মানে বলার। শিউলিও রেডি হয়ে গেছে দেখো। ও লাভ এম লাভ, আজকে সবাই সাদা সাদা পড়ছি, কারণ আছে একসঙ্গে যাচ্ছি তো 3 জন। একদম ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা কমেন্টস করে বলবে যে আমরা ঠিক জায়গায় এসেছি না ভুল জায়গায় এসেছি। অনেক অনেক ভালোবাসা এবং হুট করে এই হানিমুনটাই নিয়ে যাওয়ার জন্য। ও খুশি তো আমি খুশি। তো চলো রেডি হয়ে নিও, অনেকটা বেশ এখন বাজে সন্ধ্যে 7টা, যেহেতু আমরা বাইক নিয়ে বেরোবো, রাত্রিরে পুরো ফুল জার্নি বাইক চালানো আছে। আর আমার বলতে আবার বাইকটাই বেশি পছন্দ করে। এই ওর চশমা নিস, নালে চোখে জল কাটবে। ঠিক আছে চলো রেডি হয়ে নি, তারপর আবার চলে আসছি। দেখো জামা আবার চেঞ্জ করে নিয়েছে। কি করবো, ওখানে গিয়ে তো পাল্টাতে হবে। এবার আমি তো শাড়ি নিয়েছিলাম ওখানে গিয়ে পরবো বলে, তো বলছে শাড়ি পরা যাবে না, ওই জন্য জামা আবার পাল্টে নিয়েছে। চলো ঠিক আছে। আর এই যে আমি একদম রেডি হয়ে গেছি। তো শিউলি পেরিয়ে চলে গেছে আগে, ওকে একটা জিনিস কেনার জন্য বলেছি, সেটা কিনে নিয়ে ও একেবারে উঠে পড়বে আর কি। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং কমেন্ট করবে যে আমরা ঠিক করেছি না ভুল করেছি। কারণ আমরা মনে করি এটাই, এর ওপরে আর কিছু হয় না, এটাই হচ্ছে সব থেকে ভালো একটা ছোটোখাটো হানিমুন বা জায়গা বলতে পারো আমাদের কাছে। কারণ আমাদের নতুন জীবন শুরু, আমাদের অনেকেই আমাদের সাথে একমত না হতে পারো, কিন্তু আমাদের কাছে এটাই সব কিছু আর কি। তারপরে হচ্ছে এই দেখো আমার কি অবস্থা হয়েছে, দেখো যে জন্য আমি আসলাম। এই দেখো আমার চেন পুরো লুজ হয়ে গেছে, করে বাঁধা যাচ্ছে। আসার সময় যে কোনো একটা রিপেয়ারে ওখানে অবশ্যই করেই আমাদের দাঁড় করতে হবে, তাহলে তো বাড়ি ও আর ওর তো লোভ লাগছে। এই হেলমেট থাকবে মন্দিরে। চিকেন বাদে আছে, চিকেন ছাড়া ভেজে হবে অনেক কিছু, পনির বাটার মশলা, কড়াই পনির, পাওয়া সবজি, মিক্স ভেজ, চানা মশলা, এখানে দেখুন একটাই 2 পিস হচ্ছে বলছি। হ্যাঁ ঠিক আছে, একটা করে একজন খেতে পারবে।
আছে, 4টে করো, আমরা অর্ডার দিয়ে দেবো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একা একা যাইনি, এই দাদাভাইকে আবার সাথে যোগ করে নিয়েছিলাম। আর ডোরেমন ছিল, অনুরাধা ছিল, শিউলি, আমরা 6জনা মিলে কিন্তু বেরিয়েছিলাম। কারণ আমরা এই যে ধাবাটায় আমরা ঢুকেছি বা যে রেস্টুরেন্টটায় ঢুকেছি, এটা ধাবা বলবো না, এটা হচ্ছে ব্যান্ডেলে, তখন চুচুড়া রোড, মানে যেটা দিল্লি রোড বলে আর কি। তো ওইখান থেকে আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম, কারণ রাত হয়ে যাচ্ছিল অনেক, প্রায় 11টা বাজে। আমরা বেরিয়েছি 9টার দিকে। আর যেহেতু ছিপছিপ করে বৃষ্টি পড়ছিল, গাড়িটা একটু একটু আস্তেই চালিয়েছি, কারণ আমার গাড়ির চেনটা না একটু লুজ হয়ে গেছে। তো তারপরে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এবং দেখো এরা কি মজাই না করছে। সব থেকে বড় কথা, মন্দিরাকে নিয়ে ভীষণ সমস্যা হয়েছে। কারণ দেখো মন্দিরার অনেক দিন লং জার্নি করাটা একদম হয়নি, যার জন্য ওকে আবার রাস্তায় দাঁড়িয়ে গ্যাসের ওষুধ খাওয়ানো হলো, মাথা যন্ত্রণার ওষুধ খাওয়ানো হলো, প্লাস তোমার ভালো করে চোখ মুখে জল দিয়ে দেওয়া হলো। তো যাই হোক, তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম চানা মশলা, বাটার নান আর হচ্ছে পনির মশলা। এটা অর্ডার দিয়ে নিয়েছিলাম, কারণ চিকেনটা খেতে সত্যি ইচ্ছা করছিল না, আর চিকেনটা খাবো না বলেই নিরামিষের আইটেমটাই অর্ডার দিয়েছিলাম। আর যেহেতু রাত্রিরে তো আমরা ভাত খাই না, ওই জন্য বাটার নানটা খেতে আমি ভীষণই ভালোবাসি। তো এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর এখানকার যে। আর সব থেকে বড় কথা কি জানো, এখানকার এই দাদাভাই যারা সার্ভ করছে এবং যে ম্যানেজার আছে, তারা আমাদের সাথে সেলফি নিয়েছে এবং প্রত্যেকটা মানুষ আমাদের ভিডিও দেখে। ওরা যে কত খুশি আমরা ওখানে গেছি হঠাৎ করে আমাদের দেখতে পেয়ে, মানে ঠিক বলার মতন ভাষা নেই। সত্যি তোমরা এত ভালোবাসা দিচ্ছ প্রত্যেকটা মুহূর্তে, এটা আমাদের কাছে অনেক 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 বড় পাওয়া। দেখো গঙ্গা দিয়ে তো অনেক কিছুই বয়ে যায়, গঙ্গা কিন্তু কখনো অপবিত্র হয় না। চাঁদের গায়েও কিন্তু অনেক কলঙ্কই আছে, কিন্তু চাঁদ কিন্তু সবসময়ই সুন্দর। তো মানুষের জীবনে সব কিছু মিলিয়েই তো একটা মানুষ। তো সেখানে দাঁড়িয়ে মন্দিরা বৈশাখীও, আমি বলবো না যে সবটা ঠিক সবটা ভুল, সব ঠিক ভুল মিশিয়ে আমরা তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে জীবন আছে যতদিন, হাসে খেলে বেড়াবো ততদিন। তো যাই হোক, তারপরে মাকে ফোন করছিলাম, কারণ মা জানেই না। আর ও দেখো আমাকে পুরো গরমটা মুখে ঢুকিয়ে দিয়েছে, মাকে বলে বেরোনো হয়নি। তা মা ওই জন্য ফোন করছিল, যেহেতু আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল। কারণ হচ্ছে জোরটার একটা ব্যাপার আছে, তোমরা তো সবাই জানো অষ্টমঙ্গলার জোরের একটা ব্যাপার আছে। তা সেইটাই আজকে যাওয়ার কথা ছিল, কারণ আমাদের যাওয়ার কথা ছিল শুক্রবারে। যেহেতু লাইভ করেছিলাম শুক্রবারে, তোমরা তো দেখেইছো, যে জন্য শুক্রবারে যেতে পারিনি, আর শনিবারেও হয়নি। তো আমাদের আজকেই যাওয়ার কথা ছিল রবিবার। তা মাকে বললাম, মা আমরা যেতে পারবো না, আমরা তো হানিমুনে বেরিয়ে পড়েছি ছোটোখাটো। তা মা বলছে, কই আমাকে তো বললি না। কারণ আমাদের দুপুরেও কিন্তু আজকে একটা ইনভাইট ছিল। কিসের ইনভাইট অবশ্যই তোমরা এরপরে, আমি তো বললাম এখন ব্লগে চোখ রাখো, পরপর অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। তো ওই জন্য মাকে বললাম যে হচ্ছে দেখো, তারপরে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম, কারণ খাওয়ার পর যা খাওয়া দাওয়া হয়েছে, একটু কোল্ড ড্রিঙ্কস খেলে হজম হয়ে যাবে। এই তাকাও, তাকাও তাকাও। অন দা ওয়ে এখনো। সে কোন বন বাতার জঙ্গল দিয়ে ঢুকছি, হেভি অ্যাডভেঞ্চার হয়েছে আজকে, কিন্তু গালাগালি মানে খেয়ে কি বলবো, মরছি। মানে ভাবনার বাইরে আর কি। এখন রাত্রির ঘড়িতে কটা বাজে? একটা বাজতে 5 মিনিট ওই বাকি যে আছে। আমাদের সঙ্গে দাদা ভাইও আছে। আমরা মানুষ রাস্তায় কি করছেন এত রাত্রে? যাবো বলে বম বলে 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 বম বলে। চলো চলো তো চলো দেখা যাক কোথায় যাই। বাবার কত এটা বলো না, আমি এটা পছন্দ করি না। না গান বেরিয়েছে হয়তো, কিন্তু আমি এটা পছন্দ করি না। আমরা তিনজনাই পছন্দ করি না। হ্যাঁ, আমরা কোথায় হানিমুনে এসেছি, আশা রাখি তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে আমরা কোথায় হানিমুনে এসেছি। হ্যাঁ, আমরা আজকে গিয়েছিলাম তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। কারণ আমার মন্দিরার এটাই প্ল্যানিং ছিল যে আমরা যদি কোনো হানিমুন করি, ছোট হোক আর বড়ই হোক, সেটা যেন ঠাকুরের স্থান দিয়েই করতে পারি। আর দেখো এখান থেকে ছুঁড়ে ছুঁড়ে জল দিচ্ছে কয়েক লাখ লোক। এখানে গিয়েও আমরা ভীষণ ভাবে আর কি বলবো, মানে
খুবই খুবই কাছ থেকে আর কি ওই জল ঢালার ব্যাপারটা আর কি। তো সেটা আমরা পেয়েছি, কারণ কি ওই যে তোমাদের মতন ভালোবাসার অনেক মানুষ আছে, এটাই হচ্ছে বাবার মন্দির। এখান দিয়ে আমরা ভিআইপিতে টিকিট কেটে নিয়েছিলাম ঢোকার জন্য। তো দেখো ভেতরে তো ভিডিও করাটা খুব চাপ, এবং এত মানুষের ভিড়, বিশ্বাস করো মানে কি বলবো। তো ওখানে দাঁড়িয়েও অনেক মানুষের সাথে কথা পরিচয়, সত্যি কথা বিশ্বাস করো এত ভিড় আমি ঠিকঠাক করে ভিডিওটা নিতেও পারিনি। মানে আমি তো নিইনি, অ্যাকচুয়ালি ভিডিও নিয়েছে কিন্তু শিউলি। তো তোমরা যারা ভাবছো যে তারকেশ্বর কেন, দেখো আমি মন্দিরা ঈশ্বরকে ভীষণ মানি। আমি মনে করি আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাস যেটাই পড়ছে সেটা কিন্তু এই ঈশ্বরের জন্যই পড়ছে। তাই আমরা চলে গেছিলাম একদম বাবার ধামে তারকেশ্বর। যেহেতু আর আমি আমাদের কাছে মনে আমরা একটা নতুন জীবন শুরু করতে চলেছি, যে জন্য আর কি আমরা তারকেশ্বরটাকে বেছে নিয়েছি। কারণ যেহেতু শ্রাবণ মাস চলছে, সেহেতু মন্দিরা বলল যে চলো চলেই যাই। কারণ অ্যাকচুয়ালি আমাদের যে ডোরেমন আর অনুরাধা, ওরাই কিন্তু হুজুগটা তুললো যে চলো তোমাদের হানিমুন করিয়ে দিচ্ছি খুব সুন্দর জায়গায়। তা আমরা সবাই মিলে এখানে এই দেখো, এখান থেকেই জলটা দিতে হলো, কারণ ভেতরে যাওয়ার যে লাইন, সেই লাইনে দাঁড়ানোর মতন জায়গা আমাদের মানে ছিল না। মানে মোটামুটি যদি লাইনে দাঁড়াতাম তাহলে আজকে আর বাড়ি ফিরতাম না, ফিরতে ফিরতে আগামী দিন রাত হয়ে যেত হয়তো। তো ওই জন্য এখান থেকে জল টল দিয়ে প্রসাদ নিয়ে পুজো করিয়ে তারপরে একটু ঘোরাফেরা করে আমরা আবার রওনা দেব। আর এটা হচ্ছে সেই দুধ পুকুর যেখানে স্নান করলে সব পাপ মুছে যায়। আর এই ফ্লাইওভারটা না খুব ভালোই করেছে, আমি দেখলাম। আমি অনেক বছর আগে তারাপীঠ গেছি, তারকেশ্বর গেছি, কিন্তু তখন এরকম কোনো কিছু ছিল না। এখন এগুলো সবই নতুন করে হয়তো হয়েছে, কারণ আমি যখন গেছি তখন আমি অনেকটাই ছোট, মায়ের সাথে গেছিলাম। আর ওখানে গিয়ে একটা দাদুর সাথে না পরিচয় হয়েছিল, হয়তো ভগবানই সব কিছু জুটিয়ে দেয়। ওনার ওখানে আমরা গাড়ি রেখে জামা প্যান্ট চেঞ্জ করে ব্যবস্থা ছিল, এবং সব থেকে বড় কথা উনি আমাদেরকে একটা ঘর দিয়ে দিয়েছিলেন। সত্যি কি ভালো ব্যবহার ওই দাদুটার, আর কি বলবো। যেহেতু উনি বয়স্ক, ওই জন্য আমি দাদু বলেই তাকে সম্বোধন করলাম। এটা হচ্ছে তোমার দুধ পুকুর, যেটা হচ্ছে সবাই বলে দুধ পুকুরে স্নান করলে নাকি সব পুণ্য হয় আর কি, যত পাপই থাকুক ধুয়ে মুছে পুণ্যি হয়ে যায়। তো তারপর আমরা ফ্লাইওভার দিয়ে হাঁটছি, অজস্র মানুষ আসছে যাচ্ছে। কিন্তু আমার আর মন্দিরার যেটা আমাদের চিন্তাধারা ছিল সেটা আমরা করতে পেরেছি। কারণ মন্দিরা তারকেশ্বর যাইনি কখনো, আমি গেছিলাম অনেক ছোটবেলাতে, যে জন্য সবটা মনে নেই। তো আজকে সব কিছু মিলেমিশে একাকার বলতে পারো। আর এই হচ্ছে সেই দাদু আর কি, এই যে এই বয়স্ক মানুষটা, উনি বলছিলেন যে আমাদের যে পুজো প্রসাদটা উনি দিয়ে দেবেন, এবং উনি সেটাই আমাদের সাথে কথা বলছিলেন। আনলাম আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, যেহেতু আমরা শিবের মাথাতে কিন্তু জল ঢেলে নিয়েছি। তো সেইটা না ভিডিও আর করা হয়ে ওঠেনি, কারণ তখন সবাই জল ঢালতে ব্যস্ত, এত ভিড়। তো যাই হোক, তারপরে আমরা আর ওখানে তো অজস্র দোকান, তো সেই জন্য আমরা এদিকেই যাচ্ছিলাম আর কি। আর কিছু ইয়েও কিনেছি, ধাগা, যেগুলো সবাইকে দেওয়ার জন্য নিয়ে এসেছি, প্রসাদ নিয়ে এসেছি। সত্যি আজ খুব আনন্দ করেছি। হয়তো বাবা সত্যি আজ টেনেছিল। আমি মন্দিরে অনেকদিন ধরে ভেবেছিলাম তারাপীঠ নাহলে তারকেশ্বর যাব, ওই ভাবাটাই সার হয়েছিল, যে হয়তো উঠতে পারিনি, হয়তো এই জন্য রেখে দিয়েছিল ভালো সময়টা আমাদের জন্য। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের যাওয়ার সময়কার। তো যাওয়ার সময় কিন্তু আমরা ঘাট পের হয়ে গেছিলাম আর কি, শান্তিপুর গুপ্তিপাড়া দিয়ে। তো যাই হোক, তো আমি আর মন্দিরা যেটা বলছিলাম যে হয়তো ফুলসজ্জার পর, ফুলসজ্জা বলছি, বিয়ের পরে তার কাছে আশীর্বাদ নিতে যাবো, সে হয়তো লিখে রেখেছিল, ভেবে রেখেছিল, না হলে এতদিন যাব করে সত্যি যে উঠতে পারিনি। আজ যে মনটা এত খুশি হয়েছে, এত আনন্দ পেয়েছি। হয়তো আমাদের প্রায় 350 কিলোমিটারের ওপর বাইক আমায় চালাতে হয়েছে, শরীরটা ম্যাজম্যাজ করছে, গা হাত পা একটু ব্যথাও হয়েছে, কারণ অনেকটা রাস্তা যেহেতু। আর ভিড়ের জন্য আমরা অনেকটা ঘুরে ঘুরে গেছি, যাতে একদম ভেতর দিক থেকে ঢুকে বাইক রাখতে পারি, ঠিক সেই জন্যই সেরকমভাবে আমরা গেছিলাম।
তো যাই হোক, তারপরে সবকিছু বের করে এই যে ভোরের আলো ফুটে গেছে। আর এখন এটা কিন্তু আমি বাড়ি এসেই এই ভিডিওটা এডিট করছি। আর এখানে এই দেখো, এটা হচ্ছে হাইওয়ে। তো এখানে হচ্ছে ওদের আবার সিস্টেমটা যেন কিরকম আর কি, যে একটা বাঁশ দিয়ে দেখো আটকে রেখেছে, দুই দিকে দুটো দাদাভাই সিভিক পুলিশ। আমরা সোজা যাব। তো আমি গুগল ম্যাপও চালিয়ে নিয়েছিলাম যে কোনটা দিয়ে যাওয়ার সময় শর্টকাটে হবে, কারণ এতটা জার্নি গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, সেটা একটা চিন্তাধারা ছিল। তো সবাইকে জিজ্ঞেস করতে করতে আমরা আলটিমেটলি চলে আসলাম, এবং চলে এসে তারপরে এখানটায় দাঁড়ালাম একটুখানি চা খাবো বলে। তো যাই হোক, এই কাকিমা আর কি বলছে যে তোমরা কোথা থেকে এসছো বা কি বৃত্তান্ত, সেই নিয়ে কথা বলে নিলাম, এবং চাটাও আর কি সুন্দরভাবে খেয়ে নিলাম। এবং একভাবে গাড়ি চালালেও কোমর মাজা ব্যথা হয়ে যায়, ওই জন্য আমরা একটুখানি বসেও নিলাম। তারপরে আবার শুরু হয়ে গেল আমাদের পথ চলা। এবার বাড়ি ফেরার পালা। তো বাবাকে আমি প্রণাম করেছি, এবং মন্দিরা তো পুরো গন্ডি কেটেই প্রণাম করলো। শুধু বাবাকে এটাই বললাম যে দেখো, তোমার জন্য আজকে এই জায়গাটায় দাঁড়িয়েছি, তোমার জন্য এত মানুষের পরিচিতি পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, প্রতি মুহূর্তে পাই। তুমি যে আশীর্বাদের হাতটা আমাদের মাথায় রেখেছো, তার জন্য আমরা কৃতজ্ঞ। সবাই তো ভগবানের কাছে চাইতে চাই, কিন্তু আমি মন্দিরা আর আমি কিছু চাইতে যাইনি। তাকে আমরা আমাদের এই জীবনটার জন্য কৃতজ্ঞতা বোধ দিতে গিয়েছিলাম, যে না, তুমি যে জীবন আমাদের দিয়েছো সেই জীবনেই আমরা ভীষণ সন্তুষ্ট। কারণ কথাতে আছে, এটা একদম ঠিক, ভগবান যাকে যেটুকুনি দেয় সেটাকে নিয়ে গর্ববোধ করো এবং সুখী হও। কারণ ভগবান দেখে মানুষকে পরীক্ষা করে, যে সত্যি তো আমি যাকে যে জীবন দিয়েছি বা যে জায়গাটা দিয়েছি, সে সেটা নিয়ে কতটা খুশি। তো তারপরে আমি আর মন্দিরা এই দেখো কি সুন্দর এই একটা ব্রিজের ওপর দিয়ে ক্রসিং নিচ্ছিলাম আর গাড়ি চালাচ্ছিলাম। তারপরে চলে এসেছিলাম পেট্রোল পাম্পে, একটুখানি রেস্ট নিলাম, এবং গাড়িতে একটু তেলও তুলে নিলাম। আবার তেল যদিও আমি তুলে নিয়েছিলাম 500 টাকার, তা আসার সময় আরও 200 টাকার তেল তুলে নিলাম। কারণ হচ্ছে আমি ভাবলাম যে না, এখন অনেকটা পথ তেলটা তুলেই রাখি, কারণ অনেক সময় পাম্প কাছে পিঠে পাওয়া যায় না। তো সেখানে দাঁড়িয়ে একটুখানি ওই জন্য রেস্ট নিয়ে কথাবার্তা বলছিলাম। আর সবার মুখ চোখের অবস্থাটা দেখো, মানে সেই কালি ঝুলি মেখে এত ধুলো রাস্তাতে, কিন্তু রাস্তা খুব সুন্দর, ভীষণই সুন্দর। হ্যাঁ, আমরা এবার কিছু কিছু জায়গা দিয়ে যেখান দিয়ে গেছি, কিছু রাস্তা হয়তো খারাপ, সেটা যথাসামান্য, কিন্তু হাইওয়ে ধরে যারা পুরোটা যাবে খুবই ভালো রাস্তা। যেহেতু আমাদের ওখানে পুলিশ আটকে দিয়েছিল প্রচণ্ড ভিড়ের জন্য, তো ওই জন্য আমরা অন্য রুটটা ধরে আবার ভেতর উল্টো দিক দিয়ে ঢুকেছিলাম আর কি মন্দিরে। তো হাইওয়ে রাস্তা দেখো দুর্দান্ত, এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে রাস্তাতে শুয়ে পড়া যাবে। আর সত্যি সকালের পরিবেশটা খুব সুন্দরই লাগছিল। আর আমার না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে আমি হেলমেটটা পরে নিয়েছি। তবে আমি সারা রাস্তা গেছি, হেলমেটটা পরেছি, খুলেছি, সেরকমভাবে পরিও নি, কারণ রাস্তা ফাঁকা রাতের। আর যেহেতু দুদিকেই রাস্তা, একটা আপ একটা ডাউন, আমাদের না কোনো অসুবিধাও হয়নি। তো যাই হোক, বাবার মাথায় জল ঢেলে মনটা শান্তির লেগেছে, এবং আমরা প্রায় চলে এসেছি কল্যাণী হাইওয়েতে। আর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, প্লাস সকালে একটু চা বিস্কুট খাওয়ার একটা ব্যাপার ছিল, যে জন্য চা বিস্কুট খাবো বলে একটা ভালো ধাবা খুঁজছিলাম, আর চলেও এসেছি। যাতে নিয়ে আসবা ঘরের বালতিতে, মগে, জগে, এরা পড়ে পড়ে যাচ্ছে, এ পড়ে গেছে, পড়ে যাচ্ছিল। বাপরে, এই যে খেতে বসে পড়েছি। কোথাও না পেয়ে এখানে এসে একদম আলু কা পরোটা। হ্যাঁ, আলুর পরোটা, আর আমি নিচ্ছি প্লেন পরোটা। এখনো আমাদের বাড়ি যেতে প্রায় 50 কিলোমিটার। আমরা আছি এটা কল্যাণীতে। রেস্টুরেন্টের নামটা কি জানো? জুস, চা, কফি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দেখো, খুব সুন্দর।
আসছে শিউলি সব সমস্যার সমাধান। তো শিউলি আসছে আর কি। শিউলি দেখো একদম সব স্নান টান করে আসার মতন করে পুরো জল টল দিয়ে মুখে চলে এসছে। আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম প্লেন পরোটা এবং আলুর পরোটা দুটোই, তার সাথে দিয়েছিল ছোলার ডাল আর রায়তা। রায়তাটা আমি যদিও খাই না, মন্দিরা খুব ভালোবাসে, শিউলিও ভালোবাসে, তাই ওরাই সবগুলো খেয়ে নিয়েছে। তো চলো যাই হোক বাড়ির দিকে যাই, তারপরে বলছি। হোটেলে ঢুকে পড়লাম ভাই, আর এই যে যারা আমাদের সাথে গেছে এদের সাথেও কিন্তু আমার ফেসবুকে সূত্র ধরেই আলাপ, এবং ও কিন্তু আমার চ্যানেলে একটা ফলোয়ার্স আর একটা হচ্ছে সাবস্ক্রাইবার। তো যাই হোক এই দেখো আমরা তারপরে গাড়ি চালানো শুরু করে দিয়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর অনেকটাই সময় লেগে গেল, কিন্তু রাস্তাগুলো এত সুন্দর না, আমি রাস্তার প্রেমে পড়ে গেছি। অপূর্ব রাস্তা, জাস্ট কোনো কথাই হবে না। শুধু এটুকুনি বলবো, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের। কারণ অনেকে নাক ছিটকাবে, অনেকে হয়তো বলবে তোর এসবের কোনো দরকারই ছিল না, যত সব ভণ্ডামো। দেখো আমারও যেটা মনে হয়েছে আমরা সেটাই করেছি। কারণ যার জন্য নিঃশ্বাস নিচ্ছি, যার জন্য দুটো খেয়ে পড়ে বাঁচছি, তার কাছে যাব না, তাকে স্মরণ করব না, এটা কি কখনো হয়? তোমরাই বলো। তো যাই হোক এই হচ্ছে আজকের ব্যাপার এবং আজকের ট্যুর। তোমাদেরকে সাথে যতটা পারলাম ততটাই শেয়ার করলাম। আর একটা কথা, যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এইভাবে তোমরা আমাদের পাশে থেকো। আজকের মতন ভিডিওটা শেষ করব অবশ্যই। তার আগে তোমাদের একটা কথা বলি, জীবনে যা কিছুই হোক, যেভাবেই হোক না কেন, এটাই জানবা যে ঈশ্বর সবসময় যা করে মঙ্গলের জন্যই করে। সে কিছু না কিছু ভেবে রেখেছে। অযৌক্তিক কিছু জিনিস বা অযৌক্তিক কোনো কথা আজ অব্দি কিন্তু মেলেও নি বা খাটেও নি। তো যুক্তি দিয়ে অনেক কিছু বলেছিল, সেই সবই দাঁড়িয়ে একটু ডিসকাস করে নিচ্ছিলাম। আর সত্যি ওরা খুবই ভালো মেয়ে। দেখো শিউলিকে ওদের গাড়িতে নিয়ে নিয়েছিল আসার সময়, কারণ আমাদের ধরো অনেকটা যেহেতু পথ, আমার কোমর মাজা ব্যথা হয়ে যাচ্ছিল, অল্টারনেট করে শিউলিকে ওরা নিয়ে নিয়েছে। তো যাই হোক এখন বাড়ি এসে পৌঁছালাম। এখন বাজে প্রচুরটা রাস্তা জার্নি হয়েছে, যেহেতু আমরা একটু ঘুরে ঘুরে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ফিরের জন্য আমরা প্রায় 30-40 কিলোমিটার করেছি, তার বেশি কি কম না, প্রায় প্রায় মোটামুটি 400 কিলোমিটার আপ ডাউন হয়ে গেছে আজকে আমাদের প্রায়। তো যাই হোক আমাদের ফ্রেশ হয়নি, হ্যাঁ তারপরে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। তো আমাদের মিনি হানিমুন কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আর চোখে তাকাতে পারছি না, আমার এত ঘুম পেয়েছে। ভিডিওটা এডিট করে আপলোড করে আমি ঘুমিয়ে যাব। তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।